হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল সোমবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সোমবারে তো প্রথম সোমবার শ্রাবণ মাসে, তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে এখন পুজো দিয়ে নেবো। এই যে ফুল, বেলপাতা, দুব্বো সব ঘরে আমার শিবলিঙ্গ আছে, তো তার জন্য পুজো দেবো। এই যে সব পরিষ্কার করবো, অনেক দিন তো পুজো দেওয়া হয় না, তার মধ্যে এখন পরিষ্কার করে তারপর পুজো দিতে বসবো। আর সব রেডি করে নিয়েছি, আর সকালেই উঠেছি, কারণ মন্দিরেও যাব আমি। আমাদের এখানে জলেশ্বর মন্দিরে কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে একটু ঘরে এসেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি চুড়ি। আমিও সবুজ চুড়ি এনেছি, তো এটা পরবো, পরে রেডি হব, তারপরে যাব মন্দিরে। তো আগে সব ঘরের পুজোটা দিয়ে নিই, তারপরে যাব মন্দিরে। তো অনেক দিন আগে চুড়িটা এনে রেখেছি, আমি ভাবলাম সোমবার দিনই পরবো, যার জন্য এই জন্য রেখেই দিয়েছি ঘরে। তো পুজো দিতে যাবো, তার আগে পরে যাব। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট, তারপরে রেডিও হয়ে গেছি, পুজোর জোগাড়ও করে নিয়েছি মন্দিরে যাব বলে। আর এই যে চুড়িও পরে নিয়েছি, আর এই যে এই শাড়িটা আমি পরেছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাওয়া যাক। এই যে টোটোতে, এই যে আমরা সবাই যাচ্ছি জলেশ্বর মন্দিরে। ভালো করে তো দেখাবি তুই। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, নাও নাও, করো করো। আমরা জলেশ্বর মন্দির যাচ্ছি পুজো দিতে। শ্রাবণের প্রথম সোমবার জলেশ্বর মন্দিরে যাচ্ছি। কে কে যাবে চলে আসে। আচ্ছা, এই একজন আছে, এই একজন আছে, আমি আছি। তো এই সবাই মিলে যাচ্ছি, ওখানে যাই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। বাই। তো তারপরে এই যে নেমে পড়েছি টোটোর থেকে, এখন যাব। ভীষণ ভিড় বাবা, এতটা যে ভিড় হবে আমি কোনো ভাবনাই ছিল না আমার। আমি গিয়ে একদম কি বলবো। তো দেখো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে লাইন চালু হয়েছে, আর এতটা ভিড় এই প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিন। কোনো সময় নাকি এরকম হয় না, এই ফার্স্ট এত লাইন পড়লো। তো লাইন আমরা হাঁটছি, লাইন মোটে শেষই হচ্ছে না। তো জানি না এত ভিড় হয়েছে কেন। এবার বলছিল অনেকে যে এই আজকের দিনটা খুব ভালো, যেহেতু আবার একাদশীও আছে, তার জন্য আজকের দিনটা ভালো, অনেকেই পুজো দিতে এসছে। তো প্রচুর লাইন, প্রচুর, আমরা যেখানে শেষ লাইন আমার এখানে। মন্দির কোনো ধারে কাছে দেখা যাচ্ছে না, সবাই আছে, সব বান্ধবীরা, কেউ সামনে আছে, কেউ পিছনে আছি আমরা, সবাই আছে। এখনো মন্দির অনেক দূর, প্রচুর লাইন, 6000 পরে আমরা। তো দেখা যাক কি করবো আজকে, কি জানি বাড়ি যাবো কখন। তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে মন্দির, লাইন কোথায় দেখো, ঘুরে ঘুরে এই পুকুরটার পুরো ঘুরে আমরা শেষ মাথায় আছি। আমাদের পিছনেও প্রচুর লাইন, প্রচুর লোক। আমরা প্রায় ছিলাম 6000, বললাম তো। তো তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে বেড়েছে প্রায় 4টে। হাফ রাস্তায় এই যে পৌঁছে, তখন 4টে বাজে, একটু বসেছিলাম, একটু রেস্ট নিলাম। তারপরে রেস্ট নেওয়ার পর ভালো লাগছে না, আর পা চলছে না, এতটা কষ্ট হচ্ছে। আবার এদিকে বাড়ির জন্য চিন্তা হচ্ছে, মামামকে যেহেতু রেখে গেছি, তো তার জন্য আবার সেটারও চিন্তা। যাই হোক, এখানে বসে একটু রেস্ট নিয়ে নিলাম, আর সবাই মিলে এখানে বসেছিলাম। বসার পর কিছুক্ষণ পরে আবার গেছি লাইনে। কি বলবো, আজকে সেদিন আমি পাগল হয়ে গেছি, লাইনে দাঁড়িয়ে 4টে বাজে এখনো তুলতে পারিনি, এখনো প্রচুর লাইনে দাঁড়িয়ে প্রায় মন্দিরের সামনে যেতে 1 ঘন্টা। জানি না কি হবে, বাড়ি যাবো কখন আজকে, প্রচুর গরম, দাঁড়িয়ে আছি আমরা। আজকে বাড়ি যাওয়া লাগবে না, এখানেই থেকে যাওয়া। তারপর চলে এসেছি কাছাকাছি, অনেকটা মন্দিরের কাছেই। এই যে এখনও লাইন, এখন সব রেডি করে নিয়েছি আমার বাটার ভিতর, গঙ্গার জল, দুধ, এগুলো সব মিলিয়েই নিয়ে গেছিলাম আমি। তো ঘটির মধ্যে সব ঢেলে নিয়েছি, এই যে ফুল, ফল, 5 রকম ফল, তো সব রেডি করে নিয়েছি। এখনই এবার লাইনটা টানছে, এতক্ষণ লাইন টানছিলই না, এতটা কষ্ট হয়েছে, নাহলে কোনোদিনও এরকম কষ্ট হয় না। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি, বেরিয়ে এখন বাড়ি চলে যাব। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কে পুজো করেছো কিন্তু অবশ্যই জানাবে। চলো, টাটা।